দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি কালারের ক্যান্ডেল রয়েছে, এখানে একটি গ্রিন একটি রেড। তো গ্রিন ক্যান্ডেলে সবসময় যে ওপেনিং প্রাইস থাকবে, ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা কিন্তু সবসময় বেশি থাকবে। অর্থাৎ কোনো একটি পার্টিকুলার প্রাইস যদি 100 টাকা হয়, কোনো একটি স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি 100 টাকা যদি ওপেনিং প্রাইস হয়, তার ক্লোজিংটা কিন্তু সবসময় বেশি থাকবে। ধরলাম 120 টাকা এখানে ক্লোজিং হয়েছে। ঠিক উল্টোটা আমরা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এক্ষেত্রে কি হবে, এখানে ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা সবসময় কম হবে। উল্টো বলেছি, তার মানে এখানে যদি কোনো একটি প্রাইস যদি 100তে ওপেন হয় ক্যান্ডেলে, তার নিচে অর্থাৎ কম ডাউনে ক্লোজ দিয়েছে, ডাউনে ক্লোজ হবে। তো সেক্ষেত্রে আমরা ধরলাম এখানে ক্লোজ হয়েছে 80 রুপিস। এটাই পার্থক্য গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের। এটাকে বিভিন্ন নাম বলা হয়। গ্রিন ক্যান্ডেলের নাম এখানে দেওয়া রয়েছে বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলে রয়েছে বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটি সমস্ত ট্রেডার আর ইনভেস্টারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। তার কারণ আজকের আমরা এই ভিডিওতে কী শিখব, আজকে আমরা ভিডিওতে ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানব। কোনো একটি পার্টিকুলার স্টক বা ইন্ডেক্সে প্রাইস কীভাবে ওঠানামা করে সেটা আমরা ক্যান্ডেলের মাধ্যমে জানতে পারি। তো ক্যান্ডেল কাকে বলে, কিভাবে ক্যান্ডেল ফর্ম হয়, সমস্ত কিছু ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওয়েলকাম টু মার্কেট জ্ঞান। মার্কেট জ্ঞানের আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা একটু বেসিক জেনে নিই। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে আমাদের টাইমিংটা কত রয়েছে। আমরা যদি দেখি যে আমাদের 9টা 15 থেকে মার্কেট কিন্তু ওপেনিং হচ্ছে, 9টা 15, আর মার্কেট ক্লোজ হচ্ছে 3টে 30। এই টাইমিং আওয়ার মার্কেট মন্ডে টু ফ্রাইডে। আর যে সময় কোনো উইকেন্ড থাকে বা যদি কোনো হলিডে থাকে সেটা আলাদা জিনিস। স্টক মার্কেটের হলিডে থাকে সেটা অবশ্যই মেনশন করে দেওয়া হয়। আর এই টাইমিংয়ে কিন্তু আমাদের প্রতিদিন অর্থাৎ মন্ডে টু ফ্রাইডে যদি আমরা দেখি স্টক মার্কেট ওপেন থাকে। আর এই টাইমিং আওয়ারের মধ্যে আমরা বাই সেল করতে পারি, কোনো স্টকে হতে পারে বা কোনো ইন্ডেক্সে আমরা বাই সেল করতে পারি এই টাইমিং আওয়ার। বোঝাতে পারলাম? ঠিক আছে। তো আজকে আমরা এখন শিখব যে ক্যান্ডেল কীভাবে ফর্ম হয়, ক্যান্ডেল দিয়ে আমরা কিভাবে প্রাইসটা প্রেডিকশন করতে পারি। দেখো আমাদের দু ধরনের ক্যান্ডেল রয়েছে এখানে। কালারটা একটু দেখবে, কালারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটি গ্রিন ক্যান্ডেলের কালার রয়েছে, একটি রেড ক্যান্ডেলের কালার রয়েছে। ঠিক আছে, গ্রিন কথার অর্থ কি, মার্কেট উপরের দিকে যাবে। ঠিক আছে, আর রেড কথার অর্থ হলো নিচের দিকে। বুঝতে পারলাম সিম্পলভাবে? ঠিক আছে। একটু গ্রিন ক্যান্ডেলকে কি বলা হয়, বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, ধরলাম কোনো একটি স্টকে, আমি একটা স্টকের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কোনো একটি স্টকে এখানে মার্কেট যখন ওপেন হচ্ছে, টাইমিংটা কত একটু আগে বলেছিলাম, 9টা 15। 9টা 15তে কোনো একটি স্টকে হতে পারে এইচডিএফসি, ধরলাম এইচডিএফসি একটি স্টক, এইচডিএফসি। ঠিক আছে, তো 9টা 15তে এইচডিএফসি স্টকটা মার্কেট ওপেন হচ্ছে। ধরলাম প্রাইস, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এক্স্যাক্ট প্রাইস বলছি না, বোঝানোর জন্য তোমাদের সুবিধা হবে। ধরলাম 100 রুপিসে ওপেন হলো। ঠিক আছে, কখন? 9টা 15তে মার্কেট যখন ওপেন হলো তখন এইচডিএফসি স্টকের প্রাইস ছিল 100 রুপিস। ঠিক আছে, তারপর ধরলাম ওপেন হওয়ার পর মার্কেটের কি হলো, যে টাইমিংয়ে কিছুটা সময় দেখলাম প্রাইস যেটা ছিল 100 তার থেকে একটু নিচে নামলো। ঠিক আছে, নিচে নেমে এখানে ধরলাম আসলো 90 রুপিস। তারপর মার্কেট 90 রুপিস থেকে আবার উপরে গেল, উপরে গিয়ে এই একটা পয়েন্ট, এখানে হাই পয়েন্ট বলা হচ্ছে, এটা আমরা আলোচনা করব। এখানে ধরলাম 120 টাকা। ঠিক আছে, 120 টাকা একটা সময় স্টকটার দাম দেখতে পেলাম। তারপর লাস্ট যখন এখানে দেখো এই সময় মার্কেটটা বন্ধ হচ্ছে, ক্লোজিং হচ্ছে, টাইমিংটা কত, 3টা 30। 3টা 30-এ কী হচ্ছে, মার্কেটটা যখন ক্লোজিং হচ্ছে, ঠিক আছে, ক্লোজিং, তখন প্রাইস কত এখানে ধরলাম 110 টাকা। এটা আমি বোঝানোর জন্য বলছি। তার মানে মার্কেট যখন ওপেন হচ্ছে, কোনো একটি স্টকের প্রাইস ওপেন হওয়ার পর কিছুটা নিচে নামলো, নিচে নামার পর তারপর উপরে গেল, উপরে যাওয়ার পর দেখো এখানে 120 টাকা, যেটাকে আমরা হাই বলি, মানে সর্বোচ্চ 120 টাকা গিয়েছিল
ওই স্টকটির দাম। তারপর যখন 3:30 যখন বাজে সেই সময়, অর্থাৎ আজকে যখন মার্কেট ক্লোজিং হচ্ছে, তখন প্রাইস কত ছিল? 110 টাকা। ঠিক আছে, বুঝতে পারলাম। এর জন্য কি বলা হয়, দেখো এখানে গ্রিন কেন, গ্রিন সবসময় মনে রাখতে হবে, গ্রিন মানে যখন মার্কেটের যে ওপেনিং প্রাইস, যখন মার্কেট যখন ওপেন হচ্ছে, ওপেনের থেকে ক্লোজিং সবসময় যদি উপরে থাকে, তাহলেই ক্যান্ডেলের কালারটা হবে গ্রিন। কি গ্রিন হবে কেন? তার কারণ ওপেনিং প্রাইস কত ছিল? 100 টাকা। ক্লোজ যখন হচ্ছে, মার্কেট যখন শেষ হচ্ছে, ক্লোজিং টাইম 3:30, তখন প্রাইস কত? 110 টাকা। এর জন্য কিন্তু ক্যান্ডেলের কালারটা গ্রিন হলো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এখানে বুলিশ ক্যান্ডেলে দেখেছি গ্রিন ক্যান্ডেল, একদম এর অপোজিট হবে যেটা বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল। এক্ষেত্রে কি হবে, এখানে ধরো ওপেনিং প্রাইসটা এই সময় ধরো ওপেন হচ্ছে 9:15-তে, টাইমিংটা আমরা একটু এখানে আমি মেনশন করে দিচ্ছি, 9:15-তে যখন মার্কেট ওপেন হচ্ছে, তো এখানে ধরো কোনো একটি স্টকের প্রাইসের দাম ছিল ধরলাম 100 টাকা। ঠিক আছে, ওপেন হচ্ছে, ওপেনিং 100 টাকার পর একটু উপরে গেল 105 টাকা, তারপর আবার কোনো একটা সময় মার্কেটের প্রাইস কমতে থাকলো। ঠিক আছে, এই স্টকটির প্রাইস কমতে কমতে আবার নিচে আসলো, এখানে ধরলাম 80 টাকা নিচে গিয়েছিল, 80 টাকা গিয়েছিল। তারপর লাস্টে এই পজিশনে এসে যখন মার্কেট ক্লোজ হচ্ছে, ক্লোজিং টাইম কত? 3:15। ঠিক আছে, এই সময় ধরো প্রাইস থাকছে কত? 90 টাকা। ঠিক আছে, মানে ওপেনিং হলো 100-তে, কিছুটা 100 হাইয়ে গিয়েছে, তারপর কমতে কমতে 80 টাকাতেও এসেছিল, লাস্টে যখন মার্কেট আবার ক্লোজ হচ্ছে, অর্থাৎ ক্লোজিং টাইমে সেই স্টকটির দাম কত ছিল? 90 টাকা। তো এখানে কি হলো, ক্লোজিংয়ের থেকে ওপেনিং যখন প্রাইস ছিল, ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিংয়ের প্রাইস কম তো না, 100-তে ওপেন হয়েছিল, ক্লোজিং হচ্ছে 90-তে, তাহলে এর জন্য যেহেতু কম, তার জন্য এই ক্যান্ডেলের কালারটা কি? রেড। একে কি বলা হচ্ছে? বিয়ারিশ ক্যান্ডেল। বোঝাতে পারলাম যে রেড ক্যান্ডেল, তার কারণ ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস সবসময় কম থাকবে, এটাকে বলা, এর জন্য এটা রেড। আর গ্রিন কি? ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস সবসময় বেশি থাকবে, তার জন্য গ্রিন ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলগুলো আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, দেখো এইখানে এই যে পুরো যে গ্রিন কালারের এরকম যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়? বডি। কি বলে? বডি। রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও তাই, এই পুরো অংশটাকে বডি। বোঝা গেল? বডি কেন? তার কারণ এইখানে ওপেন হয়েছিল আর এইখানে ক্লোজিং হয়েছিল, ওপেনিং আর ক্লোজিং টাইমের যে সময়টা প্রাইসটা ওঠানামা করছে, সেই প্রাইসটাকে বডি বলা হয়। তারপর ক্লোজিংয়ের পরে, ক্লোজিংয়ের আগে, ধরো ক্লোজিং হচ্ছে কয়টা? 3:30-এ ক্লোজিং হচ্ছে, তার একটু আগে কোনো একটা সময় প্রাইসটা একটু হাই গিয়েছিল, আবার নেমে পড়েছে। ঠিক আছে, এরকম একটা স্টিকের মতন আমরা দেখতে পাচ্ছি, একে বলা হয়, এই যে হাই পয়েন্টটা যেটা, একে বলা হয় উইক। কি বলা হয়? উইক। দেখো এখানে দেওয়া আছে উইক বা শ্যাডো। একটা আপার উইক, কেন উপরে উঠেছে এই জন্য কেন আপার উইক বলে, বা শ্যাডো। আর এটা লো, মানে নিচে নেমেছে, তাই না? ওপেনিংয়ের থেকে যখন ওপেন হয়েছে তার থেকে নিচে গিয়েছিল প্রাইসটা, তার জন্য এটা লো বা লোয়ার উইক বলা হয়। বোঝা গেল? ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। দেখো এই ক্যান্ডেল তো আমরা বুঝে গেলাম যে গ্রিন ক্যান্ডেল তাকে বুলিশ বলে, বিয়ারিশ রেড ক্যান্ডেল। তার কারণটা কি? ওপেনিং প্রাইস, আর ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস বেশি হলে সেটা গ্রিন হয়, আর রেডের ক্ষেত্রে বা বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস কম হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি একদম ইজিলি। হ্যাঁ, এখন এই যে ক্যান্ডেলগুলো বিভিন্ন টাইম ফ্রেমের হয়, কেননা আমাদের কি হয়, একটু আগে আমি টাইম ফ্রেমটা আলোচনা করলাম, 9:15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট ওপেন হচ্ছে, ক্লোজিং হচ্ছে 3:30-এ। এই টাইম পিরিয়ড পর্যন্ত আমাদের মানডে টু ফ্রাইডে ট্রেডিং হয় বা আমাদের স্টক মার্কেট ওপেন থাকে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলগুলো বিভিন্ন টাইমের হয়। ধরলাম কী কী টাইমের হয়, 1 মিনিট থেকে শুরু করে 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ডে, মান্থলি, 1 মান্থ, ঠিক আছে, বা 1 উইক। তো এই বিভিন্ন টাইম ফ্রেমে, শুধু তাই নয়, 3 মিনিট, 5 মিনিট বলেছি, 15 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার,
বিভিন্ন টাইম ফ্রেমের এক একটা ক্যান্ডেল হয়। ঠিক আছে, বোঝা গেল? মানে এই ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ, ধরো এটা আমি ওয়ান ডেরও হতে পারে, একটা গোটা দিনের ক্যান্ডেল হতে পারে। আমি গোটা দিনের ক্যান্ডেলের ক্ষেত্রে একটু আগে বোঝালাম কোনো একটা স্টকে, সেটা কিন্তু যে ওয়ান ডে টাইম ফ্রেমে বলেছি। বোঝা গেল? এটা ওয়ান ডের ক্ষেত্রে। তোমরা যদি একইভাবে 15 মিনিটে যদি দেখো, তাহলেও কিন্তু কোনো না কোনো ক্যান্ডেল হবে। 15 মিনিটের অন্যরকম হতে পারে। তো ক্যান্ডেলটা কি হতে পারে, ধরলাম এই যে ধরো এখানে গোটা দিন, ধরো আজকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা যে মার্কেট আওয়ারটা ওপেন থাকে, ঠিক আছে, সেই টাইম পিরিয়ডে আমি যদি এক একটা ক্যান্ডেলের এক একটা টাইমের হয়, গোটা একদিনের ক্যান্ডেল যখন আমরা দেখলাম, এটাকে যদি আমি 1 মিনিটের ক্যান্ডেল হিসেবে দেখি, তাহলে দেখব যে ক্যান্ডেল বিভিন্ন রকম হচ্ছে, তার ক্যান্ডেলগুলো বিভিন্ন রকম নাম থাকে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই টাইম ফ্রেমের উপর ভিত্তি করে হয়। এটা আমি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখালাম, 1 মিনিট, 1 মান্থ, ডে, 1 উইক। ঠিক আছে, কিন্তু মেন জিনিস কি একই। বোঝা গেল? গ্রিন আর রেড এই দুটি কালারেরই আমাদের ক্যান্ডেল হবে। আর তার কারণটা আমরা জেনে গেলাম, কেন গ্রিন হয়, কেন রেড হয়। টাইম ফ্রেম যেটাই হোক সেটা কোনো ম্যাটার করে না, টাইম ফ্রেমটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, প্রতিটা টাইম ফ্রেমের এক একটা ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল হলে, ধরো আমি যদি বলি 5 মিনিটের একটা ক্যান্ডেল, তাহলে 1 মিনিটের কি 5টা ক্যান্ডেল হবে, 5 মিনিটে একটা ক্যান্ডেল হবে। ঠিক আছে, আজকে শুধু সিম্পল ক্যান্ডেলটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করলাম। দু ধরনের ক্যান্ডেল হয়, গ্রিন আর রেড, এই দু ধরনের কালারের ক্যান্ডেল হয়। তো ক্যান্ডেলের বিভিন্ন টাইপ রয়েছে, বিভিন্ন রকম ক্যান্ডেল রয়েছে, তাদের বিভিন্ন নাম রয়েছে। ঠিক আছে, তো আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যেমন হ্যামার ক্যান্ডেল স্টিক, হ্যামার ক্যান্ডেল রয়েছে, দোজি, বিভিন্ন নাম রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমি সবসময় আনার চেষ্টা করব। ধন্যবাদ।